অর্থ আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে আদেশ আজ। মাদক গ্রহণ, অবৈধ অস্ত্র রাখা সহ ৩ অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার দোষী সাব্যস্ত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিচার শুরু হবে কিনা তা জানা যাবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ বিষয়ে আদেশ দেবেন। গত ২ জুন আসামিদের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত চার্জ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করে। গত ১ ফেব্রুয়ারি এই মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করেন। এবারের প্রস্তাবিত বাজেটে কৃষি নির্ভর রংপুর অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ না পেয়ে হতাশ সাধারণ মানুষ। অভিযোগ, কৃষি শিক্ষা ও তিস্তাকে ঘিরে প্রত্যাশার কিছুই পাননি তারা। বাজেটকে প্রত্যাখ্যান করেছে উত্তরের কৃষক নেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, সঠিক নেতৃত্বের অভাবে বৈষম্যের শিকার তারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। কৃষি সমৃদ্ধ অঞ্চল রংপুর, সবুজের উপর ভর করে নিরন্তর এগিয়ে যাওয়ার চেষ্টা এখানকার কৃষকদের। বাজেট নিয়ে মাথা ব্যথা নেই উত্তরের প্রান্তিক মানুষের। মোটা কাপড় আর দুবেলা খেতে পারলেই সন্তুষ্ট তারা। আমরা বাজেট নিয়ে কোনো কিছু উল্লেখ চিন্তাধারা করি না। আমরা খেটে খাওয়া মানুষ, রংপুরের বাসিন্দারা, আমরা দিন মজুর, দিন এনে দিন খাই। আমরা মাছ মাংস চাইলে আমরা খাইতে পারি না। আমরা খুবই অসহায়। গরিব মানুষের আমাদের কোনো লাভ হয় না, তাহলে বাজেট করি কোনো লাভ হলো? হ্যাঁ, প্রতি জিনিসের দাম বেশি। সরকার যে বাজেট করে, বাজেট করে উপকার কি হয়? কিছু তো উপকার হয় না। আমাদের গরিব মানুষের তো এসব দিয়ে কাজে লাগে না। এই বাজেটের তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো গরিব মানুষ বাঁচবে এরকম বাজেট করা উচিত, দেশের মানুষ বাঁচবে এরকম বাজেট করা উচিত। কৃষিকে বাঁচানোর আকুতি এ অঞ্চলের মানুষের। সরকারের কাছে কৃষিবান্ধব বাজেট চায় কৃষক। ন্যূনতম বরাদ্দ না পেয়ে হতাশ কৃষক নেতারা। 15-20 বছর থেকে বাজেট দেয়, কিন্তু রংপুরের জন্য আলাদা কোনো বাজেট রাখে না। এখানে যে অর্থনৈতিক অঞ্চল যে কয়টি আছে রংপুর, দিনাজপুরে, সেখানে কোনো বরাদ্দ রাখা হয়নি। এই অঞ্চলের নদী ভাঙ্গন রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য, আর কৃষিকে রক্ষা করার জন্য পানিকে ধরে রেখে যে বিকল্প ব্যবস্থার কথা সমীক্ষা হলো, সেইখানে আমরা বলেছি এখানে একবারে 12,000 কোটি টাকা লাগবে না, ফেজ বাই ফেজ। এখানে কিন্তু এক ফেজেরও কোনো টাকা বরাদ্দ করা হয়নি। তাহলে এই বাজেট উত্তরাঞ্চলের মানুষকে হতাশার সাগরে ডুবিয়েছে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সংশ্লিষ্টদের অবহেলা আর সঠিক নেতৃত্বের অভাবেই বরাবর পিছিয়ে পড়ছে রংপুর। জাতীয় সংসদ সদস্য যিনি এই এলাকার 3 আসনের, তা ওনার উচিত ছিল যে ছাত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক এবং সবাইকে নিয়ে, মেয়রকে নিয়ে একটি মত বিনিময় সভা করা দরকার। সভা করে এই এলাকার কর্মসংস্থান সৃষ্টির জন্য, আপনার এই এলাকার রাজস্ব বৃদ্ধির জন্য এবং এই এলাকার উন্নয়নের জন্য কী কী কর্মকাণ্ড নেওয়া উচিত, যদি একটা নীতিমালা তৈরি করতো, তাহলে আমার মনে হয় আজকে আমরা রংপুর বিভাগ এই বাজেট থেকে বঞ্চিত হতাম না। বাজেট সংশোধনীতে উত্তরকে এগিয়ে নিতে কৃষি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও শিল্পায়নের জন্য বিশেষ বরাদ্দ চায় রংপুরবাসী। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে মাদক অস্ত্রসহ 3টি অভিযোগের সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ছেলেকে বাঁচাতে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই মামলায় 120 দিনের মধ্যে সাজা ঘোষণা আর সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি মামলায় দোষী হওয়ার ঘটনা এটাই প্রথম। মঙ্গলবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ওয়েলমিংটনে 12 সদস্যের জুরি বোর্ড সিদ্ধান্ত জানানোর আগে প্রায় 3 ঘণ্টার বক্তব্য দেন। বলা হয়েছে, মাদক গ্রহণের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছে হান্টার। এই প্রক্রিয়ায় 2018 সালে কেনা অবৈধ হ্যান্ডগানটি জব্দের আগ পর্যন্ত 11 দিন নিজের কাছে রেখেছেন। হান্টারকে দোষী সাব্যস্তের দিন আদালতে উপস্থিত ছিলেন তার মা ফার্স্ট লেডি জিল বাইডেন এবং স্ত্রী মেলিসা কোহেন বাইডেন।
রায় ঘোষণার পর ওয়াশিংটন থেকে ডেলাওয়ারে গিয়ে ছেলের সাথে দেখা করেন বাইডেন। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও এ বিষয়ে বিবৃতিতে তিনি বলেছেন, আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না। এর আগে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে বক্তব্য দিলেও ছেলের অপকর্মের বিষয়ে নীরব ছিলেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।